শুভেন্দু যেটা বলছেন আমি প্রথমেই বলেছি এটা পাগলের প্রলাপ, এটা আসলে আস্ত পাগল। মানে গোমূত্র খেতে খেতে এত পাগল হয়ে গেছে এখন তার মস্তিষ্ক কাজ করে না। মনে করছি ভারতের পতন খুব তাড়াতাড়ি করার জন্য যাদের ক্ষমতা আসার প্রয়োজন পশ্চিমবঙ্গে তারাই বিজেপি ক্ষমতা এসছে। তাদের যে এই যে অসভ্যতা, এই যে মুসলমান নিধন, এই যে মসজিদে হামলা, মুসলমান হত্যা করে ঝুলিয়ে রেখেছে গতকালকে দেখেছেন। এতে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বলে গেছেন এত জুলুম অত্যাচারে হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হবে, স্বাভাবিক কারণেই এদের সাথে একটা যুদ্ধ বেঁধে যাবে, যেটার নাম গজওয়াতুল হিন্দ। নবীজির একটি হাদিসের কিতাব নাসাই শরীফ ২য় খণ্ড ৫২ পৃষ্ঠায় বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা, আবু হুরায়রা বলে নাম চিনে না এমন মানুষ পৃথিবীতে নাই। ওনার থেকে দুইটা হাদিস আছে, সেই দুইটি হাদিসে সারসংক্ষেপ হলো যে ভারতের সাথে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা যুদ্ধ, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলা হয়, এদের সাথে একটি যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধের 4টি ফজিলত আল্লাহ রসুল বলে গেছে। ১ নম্বর বলেছেন ভারতের সাথে সেই যুদ্ধ যখন বেঁধে যাবে, যে সকল মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য ওই যুদ্ধে শরীক হবে, তারা বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে। ২ নম্বর আল্লাহ রসুল বলেছেন ওই যুদ্ধে যে মুসলমানদের ভিতরে যারা সেই যুদ্ধে শহীদ হবে, হুম আফজালুস সোহাদা, তারা শহীদ সম্রাট হবে। ৩ নম্বর সুসংবাদ আল্লাহ রসুল বলেছেন সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। ৪ নম্বর যেটা আছে, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লড়তে লড়তে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদ। এরপরে তাকে তার শয়নকক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের রিডিং কিন্তু, লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করব না। এই ১ সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারির সংকেত দেব এবং আমরা আপনাদের মাধ্যমে আছে গণমাধ্যমে, আপনাদের এই সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন সব জায়গায় আমরা আজ থেকে বলা শুরু করব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিং করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। এবং ইনশাল্লাহ এরা যেহেতু গোমূত্র, গরুর গোবর খায় এবং গরুর মূত্র খায়, এদের জ্ঞান বুদ্ধির সমস্যা, সেটা হলো কেন তারা বুঝে না ভারত কোথায়, সে কি পৃথিবীর বাহিরে? আজকে বাংলাদেশে ১ ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারাও অগ্রসর হবে। তখন ভারতের ২০% শক্তি থাকবে, সামরিক শক্তি, আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য, সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম